أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ 2025 সালের আজকে দিনাজপুর 2025 সলভ করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের 2025 সালের এখানে কি বলছে দেখেন, বক্সে যাব না টেক্সটে যাব? টেক্সটে যাব। হোয়াট ইজ এ কার্স? হোয়াট ইজ এ কার্স মানে যুদ্ধের একটা অভিশাপ। যুদ্ধ একটা কি অভিশাপ। অভিশাপ ফর হিউম্যান সিভিলাইজেশন, ফর হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার জন্য। কিসের জন্য? কিসের জন্য অভিশাপ? মানব সভ্যতার জন্য। আর আমাদের কিসের জন্য অভিশাপ? আচ্ছা আসো, ইন ড্যাশ ডেজ কি লেখা আছে? ইন ড্যাশ ডেজ। আচ্ছা, ইন আমরা এখন বলতে পারতেছি না ইন ড্যাশ ডেজ দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এখন বুঝতেছি না। ওয়ার ওয়াজ কনফাইন্ড ড্যাশ দ্য ওয়ারিয়র্স অনলি। কনফাইন্ড কনফাইন্ডের কি ছিল? কনফাইন্ড ইন, কনফাইন্ড উইথিন ছিল না, কনফাইন্ড টু, আমরা অনেক কিছু বলছিলাম না আগে। যাই হোক, এখন ওয়াজ যেহেতু ছিল আমরা এখানে দেখি in old days বিগত দিনগুলোতে war was confined to the warriors only, যুদ্ধ শুধুমাত্র যোদ্ধাদের সাথে কি ছিল? সীমাবদ্ধ ছিল। যুদ্ধ শুধুমাত্র কাদের সাথে সীমাবদ্ধ ছিল? যোদ্ধাদের সাথে, মানে যোদ্ধাদের সাথে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, এটা সত্য কথা। তাহলে এ কে আমরা ওল্ড বলতেছি, বি কে আমরা টু বলতেছি। কথা বোঝা গেছে? আমরা করতেছি দিনাজপুর বোর্ড, যেটাকে ডিজে বলি আমরা 25। ঠিক আছে, বলতেছে যে এটা আমি এটাই বুঝি না যে আসলে ছবিটা কেমন শুধু রোটেট হয়ে যায়। বাট টুডে অল পিপল বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড আছে কিনা? তাহলে এখানে লেখা আছে মিলিটারি এন্ডের পরে আছে না? কি বলা আছে? বাট টুডে অল পিপল, আজকে সকল মানে সকল মানুষ, বোথ সিভিল এন্ড মিলিটারি, সামরিক এবং বেসামরিক। কি বলছি? সামরিক এবং বেসামরিক। মিলিটারি সামরিক আর সিভিল মানে কি? বেসামরিক। বোথ সিভিল এন্ড মিলিটারি হ্যাভ টু সাফার, সাফার ফ্রম মানে ভোগ করা, হ্যাভ টু সাফার ফ্রম মানে কি করা? ভোগ করা। হ্যাভ টু সাফার ফ্রম দ্য কার্স অফ ওয়ার, ফ্রম দ্য কার্স অফ ওয়ার। যুদ্ধের অভিশাপ কি করে? ভোগ করে। যুদ্ধের অভিশাপটা কি করে? ভোগ করে। কথা বোঝা গেছে? দা কেন আসছে এখানে? আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কার্স এর পূর্বে এ লেখা আছে না? আছে কি? হোয়াট ইজ এ কার্স বলা আছে না? হোয়াট ইজ এ কার্স বলা আছে না? বলছে যুদ্ধ একটা অভিশাপ, যুদ্ধ একটা অভিশাপ। এই যে যুদ্ধ একটা অভিশাপ যে বলছিল, কার্স হলো একটা কি নাউন? কমন নাউন, যে কোনো অভিশাপ হইতে পারে সেটা। তার আগে এই কারণে আমরা কি করছি? আমরা অ্যাডজেক্টিভের এ বসাইছি, মানে কি ইনডেফিনিট আর্টিকেল বসাইছি। কিন্তু সেই কমন নাউনটা যখন আমার কালের বিবর্তনে আমি বুঝে গেছি যুদ্ধ কিরকম অভিশাপ হইতে পারে, মানে এখন যুদ্ধের যে ভয়াবহতা আমি বলছি, এখন আমি অভিশাপটা সম্বন্ধে আমি জানি। এখন এই কারণে আমার জানা অভিশাপ, এই কারণে ইনডেফিনিট থেকে কি হয়েছে? ডেফিনিট হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেফিনিট হয়ে গেছে। এই কারণে গত কালকে আমরা করছিলাম তো মনে হয় নাই যে ভিলেজার্স এর কথা বলছিলাম, যে এই ভিলেজ মার্কেট, কিন্তু ভিলেজার্স গুলো কি হয়েছিল? দা হয়েছিল। তারপরে ওইখানে প্লেস না কিসের পরে দা বসছিল না কেন? কারণ এটা এখন আমাদের জানা। আচ্ছা ওকে, এরপর কি বলতেছে? রাইট, এরপর বলতেছে যে দ্য কার্স অফ ওয়ার। হ্যাঁ, এই যে মানে সকল ধরনের সামরিক বেসামরিক সব মানুষকে কি করতে হয়? এই যুদ্ধের অভিশাপ কি করতে হয়? ভোগ করতে হয়। ওকে, নান ক্যান এসকেপ ফ্রম দ্য ড্যাশ অফ দ্য এনিমি, from the bombing of the enemy. None can escape. কেউ রক্ষা পায় না, কেউ মুক্ত হতে পারে না। from the bombing of the enemy, শত্রুর বোমের আঘাত থেকে। from the bombing of the enemy, from the bombing, হ্যাঁ মানে বোম্বিং মানে হচ্ছে মানে বোমা মারা। হ্যাঁ, ভেরি গুড। বোমা মানে কি? বোমা মারা। এই কারণে এখানে বোমিং মনে হচ্ছে। সি নাম্বারটা কি? দা।
আর 2 নাম্বারটা কি আর বোম্বিং। এখন আপনারা একটা জিনিস দেখেন, যেখানে লেখা আছে দা ড্যাশ অফ দা এনিমি, দা ড্যাশ অফ দা কি আর এনিমি। হ্যাঁ C number দাও তো D number সি নাম্বার আচ্ছা সি নাম্বার সিভিল ডি নাম্বার হলো কি দাও দা ভেরি গুড ইন্টেলিজেন্ট বলা খেয়াল করে এখন এই নাম্বারে কি বলছি, এই নাম্বার কি হইছি বোম্বিং দা ড্যাশ অফ দা এনিমি, দা ড্যাশ অফ দা কি তাহলে এখানে মূলত বোম মানে তো বোম, অন শত্রুর বোম থেকে রক্ষা পায় না, না শত্রুর বোমার আঘাত থেকে রক্ষা পায়? বোমার আঘাতটা হলো বোম্বিং, বোমার আঘাতটা কি বোম্বিং মানে বোম মারা যে কাজটা, বোম বিং, ঠিক আছে বোম্বিং। ওকে এরপরে আসেন কি বলছে, রিচ সিটিজ ফিল্ডস ড্যাশ উইথ গ্রিন ক্রপস। আচ্ছা বাক্যটা শেষ হচ্ছে রিচ সিটিজ মানে কি ধনী শহর। এবার তোরা জাস্ট খেয়াল কর এবার যে যুদ্ধটা ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা, এই যুদ্ধটাতে মধ্যপ্রাচ্য কি অনেক কষ্ট নেই, অনেক কষ্ট আছে, এটা তোরা চিন্তা করতে পারবে না। মানে এই ব্যাপারটাকে এরকম, আমরা যুদ্ধের আমরা কোনো পার্ট না হইও আমরা অনেক সাফারে চলে যাচ্ছি, কারণ সমুদ্রের ছোট্ট একটা পথ আছে যেটা দিয়ে আরবের সকল তেলগুলা বাইর হয় পৃথিবীর সব জায়গায় পৌঁছায়। ওই ছোট্ট জায়গাটা নাম হলো হরমুজ প্রণালী। এটা কাইন্ড অফ তোরা এবার বলতে পারো যে মানে পুরো সমুদ্র, এটা মাঝখানে হঠাৎ করে দুইটা দেশ স্থলযুক্ত হয়েছে, মাঝখানে একটা জায়গা আছে ওইখান দিয়ে সমুদ্র মানে জাহাজগুলো বের হয়, ঠিক আছে। এবং ওই জায়গাটার নিয়ন্ত্রণ হলো ইরানের হাতে। তাহলে ইরান কি করছে, যে এখান থেকে কোনো তেলবাহী মানে কোনো জাহাজ বাইরে বাইরে দিত না, বাইরে লক্ষ্য করতে হবে। এই কারণে 30,000 না কয় হাজার খালি জাহাজে আটকে দিয়েছে ভিতরে। তাহলে এই যে জাহাজগুলো যে আসতেছে না, তাহলে আবার তেলগুলো কি বিভিন্ন দেশে আর পৌঁছাইবো? তো না পৌঁছালে কি হইব, দাম বাড়ে যাবো। স্বাভাবিক, বাংলাদেশে 12 দিনের গ্যাস মজুদ আছে, তেল মজুদ ছিল, এই যে জ্বালানি মজুদ ছিল, এটা কবার করার কথা আরো 5 থেকে 6 দিন আগের কথা। তাহলে এখন আরো সেটা কমিয়েছে না, অর্থাৎ এরপরে কি হবো, এরপরে তো সরকার ছাড়বো কম, জিনিসগুলো কম ছাড়বো, কারণ এটা সামনে তো লাগবে, দাম অটোমেটিক বাড়ে যাবে। এরপরে কি হইব, যেমন ধর এখানে এটা হলো যে ভয়াবহতা। এরপরে যেমন এই ইরান ইসরায়েলের যে যুদ্ধে ইরানে যত মার্কিন ঘাঁটি আছে, মানে যে দেশগুলো যে ঘাঁটিগুলো, যেমন আমেরিকা থেকে কি আক্রমণ ধর তার সাইডের দেশগুলোতে আমেরিকা কি করছে, ধর তারা ঘাঁটি স্থাপন করছে, ঠিক আছে। আমি নিজের আঙ্কেল একটা মানে মার্কিন ইয়াতে এই যে ঘাঁটিতে উনি জব করেন, ঠিক আছে। তো উনি বলছে যে 1 মাস আগে থেকে এরা কি আর সব সরা আলার, তার মানে তারা তো এর আগে থেকে জানতো যে তারা একটা যুদ্ধ করবে, আমেরিকা ইরানকে হামলা করবে, এরপরে ইরান উইকিওলাতে হামলা করবে। তো ওরা যে তখন বললো মানে ছিল যে কি এর মুম্বাই কিন্তু আর্মি কিনলে, ঠিক আছে। তো যেন এখন ইরান কি করতেছে, ওইগুলোতে হামলা চালাইতেছে। কেন হামলা চালাইতেছে, যাতে আর কোনোদিন ওরা স্পর্ধা না দেখাতে পারে, এখানে হামলা করে। কিন্তু এগুলো কাদের, আরব দেশগুলোর তো অধীন, তাহলে ওরা তো জায়গা দিচ্ছে এখানে, মানে আমাদের ভাইদেরকে ভাইরে মারতেছে, ব্যাপারটা তো এরকমই। কিন্তু আর নিজেরা তো মারিয়ে না, লোক আনে মারিয়ে ব্যাপারটা এরকম না। তো যাই হোক, এখানে তো সম্পূর্ণ আরব দেশের দোষ আছে। এখন আরো বড় কথা কি, যে সৌদি আরবে কিন্তু ইরান একটা হামলা চালায়নি, কিন্তু সৌদি আরবে কিন্তু মার্কিন বেজ আছে। এখন সৌদি আরবের পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানির যেটা দপ্তর, ওই জায়গাতে একটা হামলা হয়ে গেছে। সবাই মনে করছে ইরানে চালাইছে, কিন্তু আমরা তো এটা চালাইনি, ঠিক আছে। এবার খুঁজে দেখেছে এটা জিটালে চালাইছে। তাহলে দেখ এই হাঁকে দিয়ে ইসরায়েল কিছু কিছু কি করে দেয়, মানে ব্যাপারটা হলো যে এখানে অনেক কথাবার্তা আছে, গ্রেটার ইসরায়েল গঠন করা, জেরুজালেম থেকে নিয়ন্ত্রণ হওয়া, যে এটা হাদিস বলা আছে, অর্থাৎ আমাদের যে দিনগুলো সামনে এটা কি হবে, আস্তে আস্তে ইসরায়েল আরো শক্তিশালী হবে, আমেরিকা এখান দিয়ে একটু ক্ষতি হবে, আমেরিকার ক্ষতি একটু না, আমেরিকা অনেক ক্ষতি হবে। কিভাবে ক্ষতিটা হচ্ছে জানোস, ইরানের কাছে অনেকগুলা ড্রোন আছে আর মিসাইল আছে, এই মিসাইল গুলাতে ওরা অনেক কম দামি মিসাইল বানাইছে, অনেক কম দামি, মানে এগুলো কম দাম মানে খেলনার মতো নয়, কিনতে মানে অনেক দাম, কিন্তু এক একটা জিনিসের যে মিলিয়ন ডলার, এখানে কোনো $1000 দিয়ে আনা হয়েছে। এখন ওইখানে প্রত্যেকটা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিরকম, যে কোনো একটা দেশ থেকে যদি কোনো কিছু আসতে লাগে তাহলে ওই প্রতিরক্ষা ব্যবস্থা তো একটা কিয়া মিসাইল বাইরে ওইটাকে আবার ধ্বংস করে দিবে। কথা বোঝা যায়, মানে এন্টি মিসাইল বলা যায়, একটা মিসাইল ঢুকতে আগে এন্টি মিসাইল আকাশে ধ্বংস করে দিবে। তো এখন ইসরায়েল আর আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এগুলোতে তারা অনেক অনেক টাকা মিসাইল মানে এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানিয়েছে, মানে অনেক টাকা। তো এগুলো কি রে, এগুলো এক একটা মিসাইলের দাম হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। তো ইরানে কি করে এই যুদ্ধের ইয়াতে কম দামে ড্রোন প্রদান হারাই দিবে। তো হারাই দিলে কি হয়, এরা তো আর জানে না যে কম দামে ড্রোন কি আর কি এই ক্ষুদ্র ক্ষতি করবে, কত হচ্ছে আইয়ের। এবারে মনে কি করে বন্ধুর কি মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের মিসাইল এগুলো ছাড়ি দেবে, ঠিক আছে। অন এমন তো আর এগুলো নিজেরা করতে চলে এই কম দামে ড্রোন যাইস না, এগুলো তো একটা অটো দেখলে মতন এটা বাইরে যাবে, এটা দেখতে সাথে সাথে বাইরে যায়। তাহলে এইটা দ্বারা এদের মানে কোটি কোটি ডলার ওদের কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর হাঁটিতে কি করে ইরানে ঠাস করিয়ে বা ধর এইগুলা সস্তা গুণার মেশিন দিকে দামিকে ছাড়িয়ে দেয়। তো এবার কি রে এগুলো যখন এগুলো ব্যস্ত হয়ে যায় ওই সস্তা এবার দামিকে কি হয়ে যায় ঢুকে যায়। এভাবে কিছু কিছু হামলায় কি ইসরায়েলের ক্ষতি হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো যে ইসরায়েল আর আমেরিকাকে কিন্তু ইরান ধ্বংস করার মতো ক্ষমতা নাই, ক্ষমতা আছে কি এইদিন করি এদের আর্থিক অবস্থাটা কি করা নাজুক করা। কারণ এদের আর্থিক অবস্থা নাজুক হইলে যেমন ধর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে কেবল ইউরোপের তেল যেত, ইউরোপের তেল যদি না যায় জ্বালানি যদি না যায় তাহলে ইউরোপের দাম অনেক বাড়ি যাবে জিনিসের। তো অনেক বাড়ি গেলে এমনকি আন্ডা দেশের মতো মানুষ নেই, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না ভাই গায়ে আসবে এর মধ্যে দেখা যাবে যে কাইলে কি করবো একটা সংবাদ সম্মেলন ডাকবো যে আমরা এই সরকারকে চাই না, ঠিক আছে। এরকম এরকম একটা ইয়া করবো, এদের সরকার খুব লজ্জিত, আসলে আমরা দেখতো আপনাদেরকে চালাই, ঠিক আছে। এত গুলি করতে লাগে হয়, ঠিক আছে। কথা বলে তারও কি হবে সরে যাবে, তাহলে ইউরোপের কিন্তু একটা রিজিম চেঞ্জ হয়ে যাওয়ার মতো। আর আমাদের দেশের জন্য হলো অনেক ক্ষতি, এটা তো বুঝোস। আরেকটা ব্যাপার হলো কি জানোস, সেটা হলো যে যেমন দুবাই আরব আমিরাত বা কুয়েত এখানে কিন্তু খুব দামি শহর। এই দামি শহরগুলো থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এখন বিদেশিরা চলে যাচ্ছে ভয়, তাইলে জায়গাগুলোর দাম কমে যাবো না, অনেক দাম কমে যাবো। আরো বড় ব্যাপারটা হলো যে ধরো বাবারে দিতে লাগি ওমান কিন্তু ইয়া নেই, ওমান কিন্তু কোনো মার্কেট ঘাটি নেই, গান কোনো লাভ নেই, ওমানের ইয়ে করে এই ওদের পানির ট্যাঙ্ক। আরবের কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানোস, আমরা পানি কত সহজে হয় না, আরব কিন্তু এত সহজে পানি পায় না। ওদের এই পানির জন্য কিন্তু বহুত বড় বড় স্থাপনা আছে। খালি জিজ্ঞা পানির ট্যাঙ্কের যদি পুরা করে দেয় একটা 12 দিনের ভিতরে আরব সম্পূর্ণ মানে পানি হারা হয়ে যাবে। তো এই কারণে মূলত নিজের পানি নিজে কুড়াল মারছে আরবরা। আর এইখান দিয়ে ইসরায়েল কি করবে, এখান দিয়ে যে যেমন ধর আরবরা যদি আস্তে আস্তে অস্থিতিশীল হয়ে যায়, ইসরায়েল আস্তে আস্তে এগুলো নিয়ন্ত্রণ নিলে তখন কি হয়ে যাবে, ইসরায়েলের মাধ্যমে কি হবে এই তেল গুলো সবকিছু ইসরায়েলের অধীনে চলে যাবে। তখন কি হবো, তখন আস্তে আস্তে মানুষ আমেরিকা থেকে ইসরায়েলকে কি মানা শুরু করবো, মানে প্রভু মানা শুরু করবে এক কথা বলতে গেলে, ঠিক আছে। ইসরায়েল হয়ে যাবে সবকিছু কেন্দ্রে, ইসরায়েল যেমন রাষ্ট্র পরিচালনা করবে তেমনি হইবে, ঠিক আছে। আর এরপরে আসবে কে, দাজ্জাল। কথা বোঝা যাচ্ছে, কারণ জেরুজালেম থেকে পৃথিবী যখন নিয়ন্ত্রণ শুরু তখন দাজ্জাল আসবে, ঠিক আছে। এবার পরের বার তো জানোস কি এগুলো আরো পড়াশোনা করবি তখন আয়। তো আমাদেরকে বলতেছে যে rich cities fields dash with green crops and beautiful places are affected by its dash। আচ্ছা, rich cities fields ধনী শহর মাঠ, fields এরপর কি বলছে, field with green crops মানে ইয়া মাঠ সবুজে ভরপুর ইয়া মাঠের কথা বলতেছে। field with green crops, ঠিক আছে। and beautiful places are affected by its impact মানে ইয়ার প্রভাবে কি হবে, ধ্বংস হবে ইয়ার প্রভাবে, মানে কি হবে ক্ষতিকর প্রভাব পড়বে আর কি। এটা যে আমরা বলি ইমপ্যাক্ট, এটা কি হবে ইমপ্যাক্ট মানে প্রভাব, মানে বলতেছে যে রিচ সিটিজ, তারপরে fields with green crops, ঠিক আছে, are also affected by its impact মানে এগুলো কি হবে ক্ষতিগ্রস্ত হবে এই বিল্ডিং এর প্রভাবে। কথা বোঝা যাচ্ছে, ইমপ্যাক্ট মানে হলো প্রভাব, ঠিক আছে, আর এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত হওয়া। এরপরে কি বলছে, এরপর বলতেছে যে even the Danish citizens have to die a tragic death। very good, even the innocent citizen এবং নিষ্পাপ নাগরিক নিষ্পাপ নাগরিক even the
মানে ধরো যে বাচ্চাদের কথা বলতে চাই innocent citizens have to die কি হয় মারা যায় a tragic death tragic মানে কি মানে একটা মানে একটা ধর করুণা বা যেখানে তোর আসে যেমন ধর একটা রাজা ঠিক আছে গিয়া রাজা হুট করে কয় গিয়া ধর গুন্ডা জাহিরি মারি গেছে বা ধর এলাকার কিছু মানুষের রাজারা মারি গেছে তাহলে এটা হলো ট্রেজিক কথা কি ক্লিয়ার রাজার মৃত্যু বা রাজকীয় মৃত্যু ঠিক আছে সে বিছানায় মারা যাচ্ছে চারপাশে সবাই আছে রাজকীয় মৃত্যু হ্যাঁ তাহলে বলে ধর রাস্তাতে ধরে মারিও এরকম আর কি ঠিক আছে যে মানে এটা ট্রেজিক গুলো কিরকম বলে আর কি এরপর বলছি কি দেখ ম্যান উইমেন বয়েজ চিলড্রেন all are brutally killed মানে নিষ্ঠুরভাবে কি করা হয় হত্যা করা হয় brutally killed without any reason কোনো কারণ ছাড়া without any reason আমরা আসলে অত বেশি আমরা মানে কি ডিসপুটেশন হয় না অত বেশি বাক্যে এই শব্দগুলোর পরিবর্তন হয় না বেশিরভাগই জানা আছে তেমনি ক্লু বসে গেছে এখন বর্তমান পরিবর্তন হয় না ফার্স্ট স্পিচের পরিবর্তন হয় কিন্তু আমাদের শুধু বোমিংটা হয়েছে কিন্তু আমরা এই কয়েকদিন ধরে 25 সালে যা দেখছি এত বেশি পরিবর্তন হয় না বেশিরভাগই পরিবর্তন এত বেশি হয় যেমন এখানে ব্রুটালি কিল ঠিক আছে আচ্ছা ওকে আমাদের আনসারগুলো একটা একটা করে বলো তো ইন এ ওল্ড এজ মানে কি বলছে অতি দিনগুলোতে হ্যাঁ কি লিখছে টু কেন ছিল a war only confined to the warriors একটা যুদ্ধ শুধুমাত্র কিসের সাথে ছিল মানে যোদ্ধাদের মধ্যে ছিল ঠিক আছে এমনি যোদ্ধাদের মধ্যে আছে যুদ্ধ এখন পুরো যুদ্ধ এখন তো দুনিয়ার ঘরের সেনাবাহিনীতে কোনো কাম নাই খাসা হবে এখন সব বিমান বাহিনী চলে গেছে সব যুদ্ধ এখন ড্রোন মিসাইল এগুলো এখন বাংলাদেশের তো মিসাইল 10 মিনিট রিলস বানায় দিছে ব্যাংকারি ক্যালকুলেট কলা স্কেলে যায় সামনে কলা ফুরিকে দেয় আচ্ছা দা এরপর কি হইছে মিলিটারি এন্ড সিভিল মনে আছে সামরিক বেসামরিক মানে হলো সিভিলিয়ানটা কয় বেসামরিক মানুষ সিভিলিয়ান আমি দুঃখিত আমি এটা করতে পারি না আমি নাম করতে পারি সিভিলিয়ান মানে হলো বেসামরিক মানুষ ঠিক আছে সিভিলিয়ান পিপল উই আর সিভিলিয়ান পিপল উই আর কি সিভিলিয়ান পিপল বেসামরিক মানুষ আমরা হ্যাঁ তারপর তারপর বুম্বার্স দ্য বুম্বার্স অফ বুম্বার্স না তার বোমা মারা হলো বুম্বার্স হতে পারে কারণ বোমিং নিয়ে আমার তো বেশি ধারণা নাই বুম্বার্স আচ্ছা বোমিং নিয়ে আমার তো বেশি ধারণা নাই তারপর এরপর ফিল তারপর কি বাই ইটস ইমপ্যাক্ট তারপর কি ইনোসেন্ট পিপল তারপর কি ব্রুটালি কিল উইদাউট এনি রিজন ঠিক আছে ইনোসেন্ট পিপল ব্রুটালি কিল উইদাউট এনি রিজন কোন কারণ ছাড়া নিষ্ঠুরভাবে কি করা হয় এই নিষ্পাপ মারুফা অভিশাপ এদেরকে হত্যা করা হয় ঠিক আছে আচ্ছা আমাদের এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ